আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড 2016 এর ফন্ট কমান্ড গ্রুপ। তো আমার কাছে কিছু লেখা আছে, এই যে এখানে লেখা আছে ধরেন পেজ লেআউট। এটা একটা ইংরেজি শব্দ। তো আমি এটাকে একটু ডিজাইন করব, এই যে ফন্ট চেঞ্জ করব। আমি এই যে দেখেন, আমি যে এইখান থেকে এই যে এইখানে ক্লিক করে ফন্ট চেঞ্জ করে দিলাম। আগে এই যে এইটা যেমন টাইম নিউ রোমান, দেখেন টাইম নিউ রোমান, এইটা কিন্তু টাইম নিউ রোমান না। ঠিক আছে, এইভাবে আপনারা ফন্ট চেঞ্জ করে, ঠিক আছে, এই যে ফন্ট যেমন শব্দটা আমি সিলেক্ট করলাম, আগে এইভাবে সিলেক্ট করতে হবে। এইভাবে সিলেক্ট করে এই ড্রপ ডাউনে ক্লিক করে এইভাবে চেঞ্জ করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, আপনারা আরও দেখতে পাবেন, আর অনেক স্টাইল দেখতে পাবেন। এই যে ফন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। যেমন বাংলা লেখা আছে এখানে, এই যে কিভাবে সেট করব, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আছে আপনার নিকোজ ব্যানে। যদি এটা আমি এই যে সাইম নিউ, এই যে এইটা দেখে দিলাম। সরি, এটা চেঞ্জ হয়ে গেল কেন? আচ্ছা, এইভাবে ক্লিক করে, এইভাবে ডবল ক্লিক করে এটা নিচে নামে আনবেন। আমি সাইম রূপালীর যাব, এসে যাব, SY, এই যে চলে আসছে সাইম রূপালী, ক্লিক করলাম। দেখেন এই লেখার স্টাইল আর এই লেখার স্টাইল কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে সাইম রূপালী, এটা হচ্ছে কি নিকোজ ব্যান। যদি আপনি এভাবে চেঞ্জ করতে চান তাহলে আগে সিলেক্ট করে এইভাবে এখান থেকে ফন্ট স্টাইল আপনি সিলেক্ট করবেন আপনার পছন্দ মতো, তারপর দেখবেন। আচ্ছা, এইভাবে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এভাবে আমরা চেঞ্জ করব। এবার হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে সাইজ, আকার। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এর সাইজ দেওয়া আছে 18, এখানে ক্লিক করলাম, এর সাইজ দেওয়া আছে 16। আচ্ছা, আমি কি করে বাড়াবো? আমি এই লাইনটার সাইজ কি করে বাড়াবো, বা এই শব্দটার কি করে বাড়াবো? তো আমি যার সাইজ, মানে যে শব্দের বা অক্ষরের বা লাইনের, সাপোজ আমি ডাব্লুর সাইজ বাড়াবো, তো ডাব্লুকে আমি প্রথমে সিলেক্ট, এইচকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমি 48 করে দিলাম। দেখেন 48 হয়ে গেল। যদি আমি পুরো লাইনটা বাড়াতে চাই, তাহলে পুরো লাইনটাই আমি সিলেক্ট করব, বা পুরো শব্দটা যদি বাড়তে পুরো শব্দটাই সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করে এই যে এইভাবে আমরা বাড়াই দেব। যদি আমি পুরো লাইনটাই বাড়াতে চাই, তাহলে পুরো লাইনটাই সিলেক্ট করে এইভাবে কি করব, বাড়িয়ে দেব। আচ্ছা, এইটা বাড়ানোর আরও কয়েকটা নিয়ম আছে, দেখায় আপনাদের। এই লাইনটার আকৃতি আমি বাড়াবো, তো বাড়ানোর একটা নিয়ম আছে। এখানে দেখেন বড় হাতের ইয়ে, দেখেন বড় হাতের ইয়ে আছে, এইখানে আপনারা ক্লিক করবেন। দেখেন যতবার ক্লিক করবেন দেখেন এক ধাপ এক ধাপ করে কি সেটা বৃদ্ধি পাচ্ছে। বড় হাতের এ আছে না, এখানে ক্লিক করেন, দেখেন বড় এ ক্লিক করে দেখবেন এটা এক ধাপ করে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, নিচে চলে গেল। এই যে আমরা এখন আছি হোম ট্যাবে, ঠিক আছে, এই যে হোম ট্যাবে আছে, হোম ট্যাব, এইভাবে ক্লিক করব, ঠিক আছে। তা দেখবেন এটা বাড়তেই থাকবে। এবার আমি কমাবো কিভাবে? এই বড় হাতের এর ডানে দেখেন বড় হাতের এ কিন্তু বাটনটা ছোট, এটাতে ক্লিক করলে কি হবে, ছোট হয়ে যাবে। লেখাটা কি হয়ে যাবে, দেখেন আস্তে আস্তে কি যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এক ধাপ করে ছোট হচ্ছে, ঠিক আছে। আবার আপনারা কিবোর্ডের কন্ট্রোল প্লাস, আপনারা যদি বাড়তে চান লিখিয়ে দিই আমি, দেখেন
কন্ট্রোল আছে না, কন্ট্রোল চেপে ধরে তারপরে এই বাটন চাপবেন, এই বাটন, তাহলে কিন্তু এটা কিন্তু বড় হবে। আর যদি কন্ট্রোল চেপে ধরে আপনি যদি এই বাটন চাপেন তাহলে কিন্তু ছোট হবে। এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে এই যে কিবোর্ড থেকে দেখেন প্রেস করছি, এখানে কিন্তু এক এক করে বাড়বে। ঠিক আছে, এটাতে কি হবে, এক এক করে বাড়বে। তো এইভাবে আমরা কন্ট্রোল চেপে ধরে যদি আমি এই বাটনে ক্লিক করে থার্ড ব্র্যাকেট আছে ইন্টারের পাশে দেখেন তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। আর কন্ট্রোল চেপে ধরে এই বাটন চাপলে কি হবে, বড় হবে। এই হলো ছোট হওয়া, এই হচ্ছে বড় হওয়া। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি, আমি এই লাইনটা একটু বড় করি, সাইজটা একটু বড় করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড়, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড়। তো এটা আমরা চেঞ্জ করতে পারি। আমি সিলেক্ট করলাম, আগে সিলেক্ট করতে হবে এভাবে মাউস চেপে ধরে, মাউস এভাবে ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করবেন, সিলেক্ট। তো এখন এই যে দেখেন ছোট হাতের এ বড় হাতের এ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যদি আপনি লেখেন সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস, সেন্টেন্স কেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন একটি সেন্টেন্সের শুধু প্রথম শব্দের প্রথম অক্ষরটি কি হবে, বড় হবে, বাদ বাকি সব ছোট হবে। এটা হচ্ছে সেন্টেন্স কেস। আমি আবার ক্লিক করলাম, এবার হচ্ছে লয়ার কেস। লয়ার কেস মানে সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে যাবে। আমি আবার ক্লিক করলাম, এবার হচ্ছে আপার কেস, সবগুলো বড় হাতের। আপার কেস মানে সবগুলো বড় হাতের। আবার ক্লিক করলাম, ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড। এই যে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড এর মানে কি, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা হবে বড়, এটা হচ্ছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড। তারপর দেখেন দেওয়া আছে ট্রোগল, ট্রোগল, ঠিক আছে। ট্রোগলে ক্লিক করলাম, ট্রোগলে ক্লিক করে কি হলো, প্রথমটা ছোট হাতের, পরেরগুলো কি হয়ে গেল, বড় হাতের হয়ে গেল। আজব বিষয়। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, আমি ক্যাপিটালাইজ করে দিলাম, বড় করে একটু ক্যাপিটালাইজ করে দিলাম। এইভাবে আপনারা প্রথম অক্ষর বড় বা সবগুলো ছোট হাতের বা সবগুলো বড় হাতের আপনারা করতে পারবেন। তারপরে দেওয়া আছে ইরেজার। ইরেজারের কাজ একটু আমি দেখাই, এখানে আসে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইরেজার, এ লিখে দেখেন একটা ইরেজার দেওয়া আছে। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, এটার নাম হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। তো এটা কীভাবে দূর করে, মনে করেন এই যে আমি একটা দুইটা তিন চারটা লাইন এখানে লিখছি, চারটা বাক্য আছে, মনে করেন এগুলো আমি এই যে এই স্টাইল করব, ঠিক আছে। এখানে কোনো ডিজাইনের রং বাঁকা আছে, বোল্ড আছে, মাঝখান দিয়ে ডিলিট করা আছে ইত্যাদি, এই কোনো ডিজাইনই আমি রাখবো না, একবার নর্মাল করে ফেলে দেবো। তো নর্মাল করার জন্য কী করবো, প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে ইরেজার, দেখেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ইরেজার, ইরেজার মানে সব কিছু তার ডিজাইন কী হবে, মুছে যাবে। মানে আমি যত স্টাইল সেট করেছি সকল স্টাইল কী হবে, তার মুছে যাবে। আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইরেজার, আমি আবারও সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইরেজার, মানে সকল স্টাইল তার কী হবে, মুছে যাবে। এই যে আমি এখানে কত স্টাইল সেট করলাম না, আমি সবগুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে যে ইরেজার, তাহলে কী হবে, এটা একবারে পূর্বের অবস্থানে ফিরে যাবে সবাই। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে বোল্ড, কিভাবে লেখাকে বোল্ড করা হয়, মোটা করা হয়। আমরা মোটা করতে চাই, মনে করেন এই যে প্রথম সেন্টেন্সটা আছে না, এটা আমরা মোটা করবো, এই যে বোল্ড করে দেবো। প্রথম সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে বোল্ড, এই যে দেখেন মোটা হয়ে গেল। দেখেন এই লাইন থেকে এই লাইন কিন্তু অনেকটাই কিন্তু মোটা, ঠিক আছে। মনে করেন এটা আমি বোল্ড করবো, তাহলে সিলেক্ট করে এই যে বোল্ড, দেখেন তাহলে মোটা হয়ে গেল। আবার মনে করেন বাঁকা করবো, বাঁকা, তাহলে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে ইটালিক, ইটালিকে ক্লিক করলে কি হয়ে গেল, বাঁকা হয়ে গেল। আমি সিলেক্ট করে কি করব, ইটালিক করে দেবো, দেখেন বাঁকা হয়ে গেল।
দেখতে তো পাচ্ছেন। আচ্ছা, এবার হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন মানে হচ্ছে লেখা নিচে দাগ দেওয়া। মনে করেন এই লাইনটার নিচে আমি দাগ দেবো, আমি জাস্ট সিলেক্ট করলাম না, আমি জাস্ট একটা ক্লিক করলাম লাইনে, ক্লিক করে এই যে ড্রপ ডাউন, এই যে ডান পাশে ড্রপ ডাউনে ক্লিক করে এই যে আমি ক্লিক করলাম, দেখেন এই শব্দটা কি হয়ে গেল, নিচে একটা আন্ডারলাইন হয়ে গেল। এইভাবে আমি হাওয়ের ওপর ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন এই আন্ডারলাইন কিন্তু আলাদা। আমি ইনক্রিজের ওপর ক্লিক করলাম। আচ্ছা, এটা আমি সেন্টেন্স কেস করে দিই, তাহলে ভালো লাগবে। সেন্টেন্স কেস করে দিলাম, কালারও চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এই অংশটা দেখেন আমি আন্ডারলাইনে ক্লিক করে আমি ডট ডট দিলাম, এখানে ক্লিক করে আমি আন্ডারলাইন দিলাম জিগজ্যাগ। এইভাবে একটি সেন্টেন্সের প্রত্যেকটি বাক্যকে আমরা আলাদাভাবে কি আন্ডারলাইন দিতে পারি, আলাদা স্টাইলের। এখন যদি মনে করেন যে আমি আন্ডারলাইনগুলো সব কালার করবো, আলাদা একটা কালার, আমি প্রথমে হাওয়ের উপর ক্লিক করলাম, এই যে আন্ডারলাইন কালার, প্রথমে রেড কালার দিলাম, তারপর ক্লিক করে বেগুনি কালার দিলাম, তারপরে ইনক্রিজের উপর ক্লিক করে ড্রপ ডাউনে ক্লিক করে এই যে আন্ডারলাইন কালার ইয়েলো দিলাম। ইয়েলোটা ভালো বোঝা যাচ্ছে না, আমি চেঞ্জ করি, ইয়েলোটা ভালো বোঝা যাচ্ছে না, এটা না, এটা দেবো। হ্যাঁ, এইভাবে আমরা আলাদা আলাদা আন্ডারলাইন দিতে পারি এবং তাদের কালারও করতে পারি। এখন আপনি যাচ্ছেন যে নাই পুরো সেন্টেন্সটাতে একটি আন্ডারলাইন থাকবে, ঠিক আছে, নো প্রবলেম। তো পুরো লাইনটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আন্ডারলাইনে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো স্টাইল আছে, দেখেন আপনি কোন স্টাইলটা চাচ্ছেন। ডবল লাইন আমি দিয়ে দিলাম, দেখেন ডবল লাইন হয়ে গেল। আবার ক্লিক করে কালার দিব, কালারে গিয়ে মনে করেন এই যে কালারটা দিয়ে দিলাম, কালার একটা দিয়ে দিলাম, ঠিক আছে। কালারটা দিয়ে দিলাম। এই আন্ডারলাইনের আরও ফাংশন আছে, মোর লাইন্স, আমরা ইচ্ছা করলে আরও লাইন দিতে পারি। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আন্ডারলাইনের ড্রপ ডাউনে ক্লিক করে যে মোর আন্ডারলাইনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা এই যে লেখার যে ফন্ট, টাইম নিউ রোমান্স বাদ দিয়ে আমি সিম্বল, তোহমা, হ্যাঁ, টেম্পোস ইত্যাদি সিলেক্ট করতে পারি। এখানে রেগুলার আছে, ইটালিক মানে বাঁকা করতে পারি, বোল্ড করতে পারি, বোল্ড ইটালিক করতে পারি, লেখার ফন্ট যে সাইজ আছে এটাকে বাড়াইতে পারি, লেখার যে কালার আছে রেড কালার এটাকে আমি চেঞ্জ করতে পারি। আন্ডারলাইন আমি চাচ্ছি, আন্ডারলাইন আমি ডট ডট দিলাম, আন্ডারলাইন কালার আমি এখানে দিয়ে দেবো, দিয়ে এই যে এইটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ইফেক্ট আছে। স্ট্রাইক থ্রো দিলে পরে লেখার মাঝখান দিয়ে কাটা হয়ে যাবে, ডবল স্ট্রাইক থ্রো দিলে দুইটা দাগ হয়ে যাবে, সুপার ক্রিপ্টটা উপরে যাবে। সুপার ক্রিপ্ট আমি একটু পরেই দেখাবো আপনাদের, সাবস্ক্রিপ্টটার পরে। এটা চাচ্ছে না, বাদ হয়ে গেল। আচ্ছা, এইভাবে আমরা ওকে দিয়ে দিলাম। আমরা কি করলাম, এই লাইনটাকে আমরা একবারে ডিজাইন করলাম, ঠিক আছে। এইভাবে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আন্ডারলাইনের ড্রপ ডাউনে ক্লিক করে মোর আন্ডারলাইনে ক্লিক করে আমরা এটাকে কি ফন্ট দিতে পারি, ফন্টের ইটালিক, বোল্ড, রোমান দিতে পারি, দিয়ে এখানে সাইজ চেঞ্জ করতে পারি, আন্ডারলাইন ফন্টের কালার দিতে পারি, আন্ডারলাইন দিতে পারি, আন্ডারলাইনের কালার দিতে পারি, অনেক ফাংশানে একবারে দিয়ে আমি ওকে দিয়ে দিলে চেঞ্জ হয়ে যাবে। যাকে আমি চেঞ্জ করি, আন্ডারলাইন দিলাম ডবল, আন্ডারলাইন কালার দিলাম রেড, ওকে, এই যে হয়ে গেল, একবারে হয়ে গেল, সেভ করে দিলাম, বাস। এবার আমি দেখতে পাচ্ছি আন্ডারলাইনের পাশে এই যে মোর আন্ডারলাইনে গিয়ে এই যে অ্যাডভান্স অপশন আছে না, অ্যাডভান্স অপশনটা আমরা পরের ধাপে পাবো ইনশাল্লাহ। তারপরে এই যে টেক্সট ইফেক্ট আছে, টেক্সট ইফেক্ট আমি ক্লিক করলাম, এটা আসতে একটু দেরি হবে, মনে হয় হ্যাং হলো, একটু দেরি হবে। এই যে চলে আসছে টেক্সট ইফেক্ট, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, ঠিক আছে। এখানে আমরা যা পাবো, এই ফাংশনগুলো আমরা পাবো হচ্ছে যে এখানে। তো আমি এখানেই সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু এটা অনেক বড় একটা ফাংশন।
তো আমি এখন এটা ক্লোজ করতে চাচ্ছি, কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আমার পরবর্তী অংশটুকু পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।